চট্টগ্রাম সিটি এরিয়ার বাইরে গ্রামের মধ্যে নতুন পার্ক নামে এটা সবার কাছে পরিচিত পেয়েছে। এটি মূলত এটা কি পার্ক নাকি অন্য কিছু? এই পার্কটা কেমন? এই পার্কে এসে আমার লাভ হলো না লস হলো? এই পার্কে আসা উচিত হবে কিনা? কারা এখানে আসবেন এবং কি কি রয়েছে এখানে আসলে কি দেখবেন? এই পার্ক এটা গ্রামের মধ্যে কোথায়? সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করতে থাকুন। এটা খিরাম পার্ক নামে কম বেশি সবাই জানে। মূলত খিরাম হচ্ছে একটা জায়গার নাম। খিরামে পার্ক এটা অবস্থান হওয়াতে এটাকে খিরাম পার্ক বলে আশেপাশের মানুষগণ। আপনারা অনেকে হয়তো খিরাম চিনেন, নাম শুনেছেন। তো আমি আমার চাচাতো ভাই মারুফ ও কায়েস তিনজনে এখানে পার্কে ঘুরতে আসি। আসার পর আমি জানতে পারি এটা কোনো পার্ক না, এটা একটা এগ্রো ফার্ম। আসার কারণ একটু পর বলবো কিভাবে আসা হয়েছে। পার্ক থেকে যাওয়ার ঘটনা তো আরো মারাত্মক। এখন আসল কথায় আসি। আবার এখানে নাকি নতুন নিয়ম করেছে, 20 টাকা দিয়ে টিকিট নিতে হবে। আগে টিকিট সিস্টেম ছিল না, এখন নাকি প্রচুর মানুষ এসে টালাই যাচ্ছে, সেজন্য টিকিট করে দিয়েছে। তার মানে ভিতরে বড় ধামাকা কিছু আছে, হয়তো গেলে বোঝা যাবে এত মানুষ কেন। তারপর তিনজনে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। একটা দোলনা দেখতেছি। আমরা আসার আগে নাকি কারা যেন এসে চালাচালি করে এই দোলনাটা লড়র ফলর করে ফেলছে। আচ্ছা, এরপর আর একটু সামনে গেলাম। এটা যেহেতু এগ্রো ফার্ম, এখানে গরু মহিষ বেড়া হাঁস মুরগি মাছ ফলমূল শাকসবজি এগুলোর চাষাবাদ দেখা যাচ্ছে। আশেপাশে ভিজিট করার জন্য আরো মানুষজন আসলো দেখি। এখানে নাস্তা পানি করার জন্য দোকানও রয়েছে দেখলাম। এরপর ছোট একটা ঘর, এর পাশে বাগান বিলাস ফুল গাছ রয়েছে। এখানে ফটোশুট করলাম। তারপর পানির লেকের মতো পুকুরও বলা যায়। উপরে কাঠের ব্রিজ দেওয়া আছে, চারদিক থেকে যাওয়া যায় দেখলাম। এখানেও কিছুক্ষণ হাঁটলাম, ছবি তুললাম। এর পাশে উঁচু একটা টাওয়ার দেখতে পাচ্ছি, এটার উপরে উঠলাম। মোটামুটি উঁচু আছে বলা যায়। উপর থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নিচে বাগান পানির লেক, এগুলো দেখতে সুন্দরই লাগতেছে। বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি পাহাড়ের একটু একটু ফিল আসতেছে আর কি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন টাওয়ার থেকে ভিউ কেমনে। পুরো এলাকা দেখা না গেলেও যতটুকু দেখা যাচ্ছে খারাপ না। ভিউ এর পাশাপাশি এখানে ফুল গাছ ফলের গাছ আনারস তারপরে গুঁড়ো কচু মালটা এগুলোর গাছ দেখতেছি। আর তেমন কিছু চোখে পড়েনি। আপনারা যারা এগ্রো ফার্ম আছে বা ফিউচারে করার প্ল্যান আছে, এখানে আসলে এগ্রো ফার্মের মোটামুটি আইডিয়া নিতে পারবেন কি কি গাছপালা আছে পশু পাখি আছে এই আর কি। আপনারা হয়তো বলবেন এগুলো আইডিয়া অনলাইনে পাওয়া যায়, এখানে আসা লাগে নাকি? যাই হোক, আর যদি ছবি তোলার জন্য আসেন তাহলে সাথে যদি সুন্দর করে ছবি তুলে দেওয়ার মানুষ থাকে, সুন্দর সুন্দর পোস্ট দিতে পারেন, ক্যামেরাম্যান সুন্দর ভিউ নিয়ে ছবি তুলে দেয়, তাহলে এখানে আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এর বাইরে এখানে ছবি তোলার মতো আর তেমন কিছু দেখছি না। এখন বলি খিরামটা কোথায়? আপনারা অনেকে চিনেন, অনেকে নাম শুনছেন। খিরামটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার একটি জায়গার নাম হচ্ছে খিরাম। আর আমি এখানে কেন গেছি? আমার বাড়ি ফটিকছড়ি। আমি বাড়ি থেকে গিয়েছি, যাওয়ার কারণ হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিনের জন্য। আমার কাজিন মারুফের মোবাইলের ছবি দেখছি, জিজ্ঞেস করলাম এটা কোথায়। বলতেছে খিরাম নতুন পার্ক হয়েছে, ওইখানে সুন্দর ছবি তুলতে পারবেন। আমি আগে কোনোদিন খিরাম যাইনি, এই প্রথম। তো আমিও বলতেছি চলেন ঘুরে আসি। পার্ক যখন বলছে যাওয়ার জন্য রাজি হলাম। পার্কে গেছি, যাক যেমনই হোক মোটামুটি আছে, খারাপ না। তো এখন আমরা তিনজন বাইক নিয়ে চলে গিয়েছি। এখন বড় টুইস্ট আমার জন্য অপেক্ষা করতেছে, জানতাম না, কপাল আর কি। পার্ক থেকে আসার সময় বাইকের চাকা পাঞ্চার লিক হয়ে গিয়েছে, কি আর করব। এখন তিনজন বাইকে চড়া তো আর সম্ভব না। খিরাম পার্ক এটা এমন জায়গা,